চট্টগ্রাম বন্দর যদি বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়া হয় তাহলে ভবিষ্যতে বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে। এই অন্তর্বর্তীকালীন সরকারকে সেই ক্ষমতা থেকে আমরা উচ্ছেদ করব। চট্টগ্রাম বন্দর একটি কৌশলগত জাতীয় সম্পদ। এই চট্টগ্রাম বন্দরের পাশে আমাদের নৌবাহিনী প্রধানতম ঘাঁটি অবস্থিত। সুতরাং এই চট্টগ্রাম বন্দর যদি বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়া হয় তাহলে ভবিষ্যতে বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে। কিন্তু আমরা দেখছি যে অন্তর্বর্তীকালীন সরকার, যার দায়িত্ব ছিল বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রূপান্তরের পথ দেখাবে, সেই অন্তর্বর্তীকালীন সরকার তারা সম্পূর্ণ এখতিয়ার বহির্ভূত ভাবে একটি সাম্রাজ্যবাদী শক্তির দাবিদারি করবার জন্য আমাদের কৌশলগত জাতীয় সম্পদ চট্টগ্রাম বন্দর বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়ার পায়তারা করছে। আমরা এর প্রতিবাদে 27 এবং 28 জুন ঢাকা থেকে চট্টগ্রাম রোড মার্চ করেছি। রোড মার্চে আমরা বলেছি যে চট্টগ্রাম বন্দর কোনোভাবে বিদেশি শক্তির হাতে তুলে দেওয়া যাবে না। কিন্তু আমরা দেখছি যে চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দিতে এই অন্তর্বর্তীকালীন সরকার বদ্ধপরিকর। জনগণের কথা দ্বারাই কর্ণপাত করছেন না, এমনকি যারা চট্টগ্রাম বন্দর বিদেশির হাতে তুলে দেওয়ার যারা প্রতিবাদ করছেন তাদেরকে তিনি প্রতিহত করবার হুঁশিয়ারি দিয়েছেন। আমরা দেখছি আমাদের চট্টগ্রাম বন্দরের শ্রমিকরা, চট্টগ্রামের জেলার সাধারণ মানুষজন তারা প্রতিনিয়ত সভা সমাবেশ করছে এবং আমরা দেখছি গত কয়েকদিন পূর্বে সেই সমাবেশে তাদের উপরে পুলিশ হামলা করা হয়েছে। আজকে এই হলো বাংলাদেশের গণতান্ত্রিক অবস্থা। আমরা পরাক্রমশালী স্বৈরাচার শেখ হাসিনাকে উৎখাত করছি একটি গণতান্ত্রিক ব্যবস্থার জন্য, দেশের কৌশলগত জাতীয় সম্পদের উপর জনগণের মালিকানা প্রতিষ্ঠা করবার জন্য। কিন্তু আমরা দেখছি যে অন্তর্বর্তীকালীন সরকার ঠিক একই কায়দায় জনগণের সম্পত্তি, জনগণের সম্পদ বিদেশি শক্তির হাতে তুলে দিতে উদ্যত হয়েছে। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। সংগ্রামী বন্ধুগণ, আমরা বলতে চাই চট্টগ্রাম বন্দর কোন অবস্থাতে বিদেশি শক্তির হাতে তুলে দেওয়া যাবে না। এবং এমনকি আমরা জানতে পেরেছি যে কক্সবাজার রেলওয়ে স্টেশন সেটিও নাকি বিদেশি কোম্পানির কাছে ইজারা দেওয়ার চক্রান্ত করা হচ্ছে। আমাদের যে বুড়িগঙ্গা নদী, সেই নদীর উপর যে নৌঘাট, সেই নৌঘাট নাকি বিদেশি শক্তির হাতে তুলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমরা হুঁশিয়ারি উচ্চারণ করে বলতে চাই, যদি কোনোভাবে বাংলাদেশের যে কোনো কৌশলগত সম্পদ, খনিজ সম্পদ, এমনকি অন্যান্য যে কোনো সম্পদ যদি বিদেশি শক্তির হাতে তুলে দেওয়ার চেষ্টা করা হয়, আমরা পূর্বের ন্যায়টা রুখে দাঁড়াবো। আমরা ফুলবাড়ি যে উন্মুক্ত কয়লা খনি সেটি এশিয়া নদীর হাতে তুলে দিতে দেই নাই। আমরা ফুলবাড়ি আন্দোলন করেছি, আমরা রামপালের বিরুদ্ধে আন্দোলন করেছি, আমরা বিবিয়ানা গ্যাস ক্ষেত্র লিজ দেওয়ার বিরুদ্ধে আন্দোলন করেছি। আমরা দীর্ঘদিন ধরে বাংলাদেশের জাতীয় সম্পদের উপর জনগণের মালিকানা প্রতিষ্ঠার জন্য আন্দোলন করে আসছি। আমরা অন্তর্বর্তীকালীন এই সরকারের যে চক্রান্ত, সেই চক্রান্তের বিরুদ্ধে বাংলাদেশের জনসাধারণকে একতাবদ্ধ হওয়ার আহ্বান জানাই এবং একই সাথে অন্তর্বর্তীকালীন সরকারকে তাদের যে দেশ বিরোধী চক্রান্ত, সেই চক্রান্ত থেকে সরে আসার হুঁশিয়ারি জানাই। যদি তারা সেই চক্রান্ত অব্যাহত রাখে তাহলে আমরা ছাত্র ইউনিয়ন, সারা বাংলাদেশের ছাত্র সমাজ এবং আপামর জনসাধারণকে সাথে নিয়ে আমাদের যে দাবি, আমাদের যে কৌশলগত জাতীয় সম্পদ, তার উপরে জনগণের মালিকানা প্রতিষ্ঠিত করে এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা প্রয়োজনে তার যে ক্ষমতা, সেই ক্ষমতা থেকে আমরা উচ্ছেদ করব।